সায়েদাবাদ বাস টার্মিনালে এক অন্ধ হাতের মধ্যে লাঠি নিয়ে টোকাইয়া গাড়ির মধ্যে উঠে, গাড়িটা ছাড়ার 5 মিনিট আগে লাঠি নিয়ে উঠিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহ কারীম, আমি বড় অন্ধ, তুমি আমারে বড় অন্ধ বানাইছো। যাওয়ার পথে যাত্রী ভাইরা, সিলেট যাও, বাংলাদেশ যেখানে, ঢাকার থেকে যেখানে সেখানে যাও, আমারে যাওয়ার বেলা একটু দান করে যাও, আমি অন্ধ, দোয়া করব তোমার যাত্রাটা নিরাপদ হবে। এই কথা শোনা মাত্র এমন কেউ নাই 10-5 টাকা না দেয়। কান্না কইরা কয়, তোমরা কিছু টাকা দিলে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরের মধ্যে যাই। বাসার সামনে দাঁড়ানো মাত্র যখন আমি দরজা নক করি, আমার 2টা সন্তান, ছোট বাচ্চা দৌড়াইয়া আসে। আসার পরে ডাক দিয়া, কাব্বু মজা দাও। আমার গলা যারা আনন্দ করে আর কয়, আব্বু মজা দাও। আমি পকেট থেকে বের করে 2 বাচ্চার হাতে চকলেট দিয়ে দেই। চকলেট পাইয়া বাচ্চাগুলো লাফাইয়া আমার কাঁধের উপরে উঠা, আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো আব্বু, তোমার মতো ভালো কেউ নাই। আমি আমার বাচ্চা 2টারে কোলে জড়ায় কান্না করি, মালিক, আমার বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমারে তুমি এমন অন্ধ বানাইছো, আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কেমন সুন্দর। এরে যুবক, আজকে সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করো। একটু যদি চিন্তা করে দেখতি, মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে গুনাহ দেখতি বল? আমার মাওলায় কত মানুষের ঘুমের ঘরে অন্ধ বানায় দেয়। কয়দিন আর করবি, আর লাভ কি? এই মোবাইলে সারা রাত্র কবিরা গুনাহ করেছো। মায়ের বরদোয়া তোর উপরে, বাবার বরদোয়া তোর উপরে, কেউ তোরে মন দিয়া ভালো জানে না, দোয়া করে না। ওদিক দিয়া ডাক্তার হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনির উপরে আঘাত আসছে। এই মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ, তোর হার্ট দুর্বল, তোর চোখের পাওয়ার নাই, তোর কানে বুকে ব্যথা, তোর মাথা ব্যথা বেড়ে গেছে। হাজারো কঠিন পরীক্ষাও যদি থাকে, 10 মিনিটের বেশি বই পড়তে পারো না, মাথা ব্যথা করে। বাবারে বলো, বাবা তাড়াতাড়ি নকলের ব্যবস্থা করো, না হয় পাশ হওয়ার উপায় নাই। আর খোদায় যদি করোনাটা আজীবন দিয়েই দেয়, 10 বছরে অটো পাস কইরা ডাক্তার হয়ে যাবি, রোগী বাঁচাইতে না পারলেও মারতে পারবি বিসমিল্লাহ ছাড়া। ও আল্লাহর বান্দারা, হাসিয়া কথাগুলো উড়াইয়া দিও না রে যুবক। বুকের দরদ নিয়ে কথাগুলো বলতেছি রে ভাই। সূর্যের গরম সহ্য করা যায় না, জমিনটা হবে তামা গরম, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ। আবার আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সহ্য করা যায় না সূর্যের গরম। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। ও নবী, আপনিই বয়ান করেছেন, ওই সময় আপন বলতে কেউ থাকবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না রে নবী। শুধু তাই না, সব উম্মত পাগলের মতো হইয়া আদম নবীরে বলবেন, আমগো জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে সম্ভব না, নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। এরা যাবে আর এক নবীর কাছে, সেই নবীও বলে পারবো না, নাফসি নাফসি বলে কান্না করবেন। ইব্রাহিম নবী নাফসি 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 বলে কাঁদবেন। ঈসা নবীও কান্না করে বলবে, ও উম্মতের দল, আজকে কঠিন হাসরের মাঠে কারো কাছে যাইয়া তোমরা পরিত্রাণ পাইবা না, তবে একজন নবী মাত্র আছেন, তার কাছে তোমরা চলে যাও, রাহমাতুল লিল আলামিন। সবাই দৌড়াইবে কোথায়? হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে গিয়ে দেখবে রহমতের নবী সিজদায় পড়ে কাঁদতেছেন।
আর বলতেছেন, ও আল্লাহ, আমার উম্মতগুলোকে ফিরাইয়া দাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা নবীকে বলবেন, কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি উম্মতগুলো বাছাই করে করে নিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्शो कफे पाए नबी हो, मोमिन जो